গেছিলেন প্রিন্সিপালের ঘরের সামনে। কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের প্রিন্সিপালের ঘরের সামনে নাকি টিএমসিপি ছাত্রদের কয়েকজন নেতা বিক্ষোভ দেখাচ্ছিল, সেই খবর যাতে বাইরে বেরোতে না পারে সেই জন্য তাদের ওপর হঠাৎই আক্রমণ চালানো হয়, তাদেরকে মাটিতে ফেলে মারধর করা হয়, ব্লেড চালানো হয় এবং প্রাণনাশের চেষ্টা করা হয় বলে অভিযোগ। আমরা স্কাই নিউজের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এই ঘটনার এবং অপরাধীদের অবিলম্বে শাস্তির দাবি জানাচ্ছি। অবশ্য এর আগেও আরামবাগে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে কিছুদিন আগে। একটি একই নম্বরে দুটি মোটর বাইকের সন্ধান পেয়ে সাংবাদিকরা খবর করতে গেলে তাদের ওপরেও আক্রমণ করা হয়, যদিও সেই ঘটনা তারপর ধামাচাপা পড়া যায়। আমরা উদ্বিগ্ন সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপারে, কাজী ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার প্রয়োজন, সেই দাবি আমরা জানাচ্ছি স্কাই নিউজের পক্ষ থেকে। এবং আরামবাগ নিউজ এবং অন্যান্য যে সাংবাদিক আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি স্কাই নিউজের পক্ষ থেকে। ধরে তো তারপরে আমরা যাই খবর করতে, ক্যামেরা চালু করার মাত্রই আমাদের উপর ওই হাসান বলে যে আগে যে সিভিক ছিল, তো সে আমার ফোনটা প্রথম কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরই আমার মুখে এবং বুকে এবং মাথাতে বিরাট মারধর করে হাসান সহ আরও 4-5 জন ছেলে। তারপর আমার যে আর একজন সহকর্মী ছিল, তো তারপর সে ক্যামেরা করছিল আমাকে মারধর করছে বলে, তাকে যখন মারধর করতে যাই তখন আমার ফোনটা যথারীতি পুরোপুরি কেড়ে নেয় এবং আমাকে এবং আমার সহকর্মী আশিকটাকে মারধর করে। তো তারপর আমরা যখন কলেজ ক্যাম্পাসের ভিতরে তারপর যখন আমরা চলে আসছি তখন ওরা উল্টো দিকের যে সিঁড়ি, তো সিঁড়ি দিয়ে গোটা নেমে যায়, আমাদের আগেই নেমে যেয়ে গোটা গেট, মেন যে গেট সেই মেন গেট এঁটে দেয় যাতে আমরা বেরোতে না পারি। তারপর আমার ফোন তো কেড়েই নিয়েছিল, যখন আমি আমার ফোনের জন্য চাই তখন আমাকে বুটে করে এবং মুখে ঘুষি থেকে আরম্ভ করে বিরাট মারধর করে। তারপর আশিকদা যে আছে তাকেও ভীষণ মানে পুরো রাস্তাতে ফেলে ভীষণ মারধর করে। প্রায় আমাদেরকে 10 থেকে 12 জন মিলে মারধর করেছে। তোমরা কি থানায় অভিযোগ করছো? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করছি। সিসিটিভি, কলেজের যে সিসিটিভি গুলো আছে সেই সিসিটিভি ক্যামেরাতে পুরো ঘটনাটাই উঠবে। তোমার নাম? তুহিন দাস। তোমার কি ডিজিটাল মিডিয়া? জি24 ঘন্টার ক্যামেরা পার্সন আর ডিজিটাল মিডিয়াতে কাজ করি। ঘটনাটা কোথায় ঘটেছিল, কারা ঘটালো, কেন ঘটালো? আমরা খবর পাই যে কালীপুর কলেজে প্রিন্সিপালের গেটের রুমে বিক্ষোভ হচ্ছে এবং সেই বিক্ষোভে খবর পেয়ে আমরা যাই, গিয়ে দেখি বিক্ষোভ করছে ওখানে বর্তমানে যারা ছাত্রের রানিং তারই মধ্যে একজন সিভিক পুলিশ রয়েছে, তার নেতৃত্বে বিক্ষোভ হচ্ছে, যার নাম হাসান, কতুলপুরে বাড়ি, সিভিক ভলেন্টিয়ার সিভিকের কাজ করে। সে এখানে এসে প্রায় উত্তপ্ত করে, যাই হোক মানে বিভিন্ন জায়গায় এরকমই কাজকর্ম করে, এর আগেও অভিযোগ শুনেছিলাম। দিয়ে সে তখন আমাদেরকে বেধড়ক মারধর করে এবং ব্লেড থাকে হাতে, লাঠি থাকে, তারপরে বুট ফুট নিয়ে মুখের ওপর সব বেঝটকা মারতে মারতে এবং ব্লেড চালায়, রক্ত বেরিয়ে যায়। আমরা চিৎকার করি, আমাদের ফোন কেড়ে নেয়, ফোন ভেঙে দেয়। আর দিয়ে তারপরে কেউ তখনও আসেনি। তারপরে কিছুক্ষণ পর কলেজ কর্তৃপক্ষ আসে, তারপরে কোনো রকমে মানে মারা শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমাদেরকে বস করায় পুলিশ। তারপরে গিয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছে। কেন মারলো? আমরা ছবি করছিলাম, ওরা বিক্ষোভ করছে। তাহলে কি সাংবাদিকের কাজে বাধা বলতে চাইছো? সাংবাদিককে তো হেনস্থার মানে ডবল হেনস্থা তো দূরের কথা, তাকে মারধর করেছে নির্মম ভাবে, একেবারে মাটিতে লুটিয়ে পড়ে একের পর একজনকে বেধড়ক মারধর, যেখানে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে কলেজের বাইরে পর্যন্ত, এবং ফোন কেড়ে নিয়ে ভেঙে নিয়ে একেবারে যে ব্যবহার করেছে সেটা দেখলে হাড় হিম করার মতো ঘটনা। এই ছবিটা কোথায় আছে? সেই ছবি ওরা ডিলিট করে দিয়েছে, ফোনকে ফরম্যাট করে দিয়েছে, ফোনকে ভেঙে দিয়েছে।
ওরা কোনো নমুনা রাখতে চায়নি বলে এই কাণ্ড করেছে ওরা। আর সিভিক ভলেন্টিয়ার যিনি আছে ওই যে সিভিক পুলিশের কাজ করে, ওর নেতৃত্বে সবটা ঘটছে। কি নাম তার? শেখ হাসান। উনি কলেজে কি করেন? সেটা তো আমিও জানি না। ও প্লাস কন্ট্রাক্টরই করে, এই মাফিয়া কন্ট্রাক্টর, সবাই চেনে ওকে। কোনো কিছু ছবি আছে বা আমরা তো আরো হ্যাঁ আছে, ছবি আছে সব। দুই একটা দেখছি, একটা ছবি যদি পাই ম্যানেজ করে আমি ফোনগুলো দেখছি। কোথায় আছে? ফোন তারপরে এখন আমার কাছেই ছিল, পুলিশ তারপর ফোনগুলো নিয়ে এসে উদ্ধার করে। সেখানে কিছু ভিডিও আছে? চেষ্টা করছি, কিন্তু ফরম্যাট আর ভেঙে দিয়েছে, তো যদি পাই তাহলে দিতে পারবো, না হলে তো কিছু করার নাই। তোমার নাম? সৈয়দ আসিফ হোসেন।